রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে বাসের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল 9:30টার দিকে দৌলতদিয়ার 7 নং ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া বাসটি এসবি সুপার ডিলাক্স পরিবহনের বলে জানা গেছে। পরে বাসের চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে 37 জনের মতো যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর চালক ও সহকারী বাসটি ফেরিতে তোলার চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র্যামে ধাক্কা দেয়। এতে র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। গাড়ি যখন ঘাটে আসছে যাত্রী সবাই নিচে নেমে গেছে, ঠিক আছে, শুধু গাড়িতেই ফেরির পর উঠছে। ফেরির পর ওঠার সময় ওই প্রথমে ওঠার সময় এই কোনা ডালা দিয়ে একবারে ডাইরেক্ট নদীতে পড়ে গেছে। এই হলো মেন ঘটনা। যাত্রীর একটাও ছিল না, শুধু ছিল ড্রাইভার আর হেল্পার এখন বর্তমানে অসুস্থ, সে মেডিকেলে ভর্তি আছে। ড্রাইভারের পা ভেঙে গেছে, ঠিক আছে, সেও মেডিকেলে ভর্তি আছে। এই হলো সম্পূর্ণ আর কি ঘটনা। কিন্তু এমনি যাত্রী বাসের ভিতরে ছিল না থাকাতে শুধু যাত্রীদের মাল ছাপানো যেগুলো আছে এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে। বাসের ড্রাইভার এবং হেল্পারের এখন কি অবস্থা? ড্রাইভারের পাও ভেঙে গেছে আর হেল্পার অসুস্থ আছে, সে মেডিকেলে ভর্তি আছে। এই হলো রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে। এতটুকুই মনে করেন যে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আর যারা যাত্রী নেমেছিল তারা এখনো অনেকে আছে, তাদের তথ্য সম্পূর্ণ ভালোভাবে যে কালেকশন করে থানায় থেকে এইসব জিনিসপাতি নিয়ে যাবে আর কি, এটাই শোনা যাচ্ছে। বা এটা যার জিনিস প্রমাণ দিয়ে দিলে এগুলো দিয়ে দেবে। বাসের যাত্রী আল জুবাইর জানান, যাত্রীরা সবাই ঘাটে নেমেছিলেন। বাসটি ফেরিতে ওঠানোর সময় হঠাৎ ডান দিকে বেঁকে গিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের 25শে মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে মোট 26 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার কয়েক মাসের মাথায় একই ঘাট এলাকায় আবারও বাস নদীতে পড়ার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।